আজকে পেলাম দু হাত ভরে এত আলো আর এত খুশি যে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রণীতা অফিসিয়াল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো গাইজ, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আমরা বিয়ের কেনাকাটি করতে যাচ্ছি। আসলে কালকে বোনের বিয়ে, আর টুকটাক কিছু কেনাকাটি বাকি আছে, তো সেগুলোই কিন্তু কিনতে যাচ্ছি। আর আমি কিন্তু বিয়ের আগের দিনই চলে গেছিলাম। তো দিদি আমাকে বলছিল যে তাহলে তুইও চল আমাদের সাথে। আর আজকে কিন্তু একেবারে বোনকে শাখা পরিয়ে নিয়ে বাড়িতে আসবো। আর এখানে দিদি বলছিল যে অনেকদিন গাড়ি চালানো হয় না, তো আমি একবার গাড়িটা চালিয়ে আসি। আমি দিদিকে বলছিলাম যে এখন গাড়ি চালানোর টাইম, এখন তুই যদি গাড়ি চালাতে যাস আবার কিন্তু আমাদের বাজারে যেতে লেট হয়ে যাবে। আর ওই দেখো ইয়েলো কালারের জামা পরে আসছে, ওটাই হচ্ছে আমার বোন, যার বিয়ে কালকে। আর আজকে আমরা বাজার করতে যাচ্ছি। আর আজকে কেন বাজার করতে যাচ্ছি সেটা তোমাদেরকে বলি। মানে ওর বিয়ে অনুষ্ঠান করে দেবে এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না, তো হঠাৎই প্ল্যান হলো যে না, বিয়েটা অনুষ্ঠান করেই দেওয়া যায়। আর এরপরে কিন্তু আমরা এক এক করে গাড়িতে উঠে পড়লাম। আর ওই দিকে চেপেছিল বোন, দিদি, আর এদিকে চেপেছিলাম আমি একটা বোন। আর এই দেখো এখানে রয়েছে আমার দাদাকে প্রথম বলছিলাম যে আমি গাড়িটা চালাবো, তারপরে দেখলাম যে এখানে যা রাস্তা যেখান দিয়ে আমি গাড়ি চালাতেই পারবো না। আর এই ব্রিজটার যা আওয়াজ সেটা তোমাদেরকে কি বলবো, তোমরা একবার শোনো। প্রথমবার কিন্তু আমি বাসের ব্রিজে করে পেরোলাম, আমার তো সেই মজা লেগেছে। আর মজা লাগার থেকেও সব থেকে বেশি লেগেছে কিন্তু ভয়, মানে খুবই ভয় লাগছিল আমার এই বাসের ব্রিজে করে আসতে। তো বাজারে যাওয়ার আগেই দেখলাম যে রাস্তার দুপাশে কত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। তারপরে কিছুটা এগিয়ে এসে দেখলাম যে এখানে না একটা কিছু পুজো হচ্ছিল। আর রাস্তার দু সাইড দিয়ে এত সুন্দর করে লাইট দিয়েছিল না, তার কারণে কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগছিল। এখনো কিন্তু পুরো অন্ধকার হয়নি, অন্ধকার হলে কিন্তু আরো বেশি ভালো লাগবে। আর বাজারে এসে প্রথমেই আমরা চলে এসেছিলাম পার্লারে, যেহেতু পার্লারে বোনের কিছু টুকটাক কাজ বাকি ছিল। তো আমরা বলছিলাম যে তুই এখানে পার্লারে যা যা করার আছে করে নে, আর আমরা বাজার থেকে ঘুরে আসি। তো বোনকে ওখানে পার্লারে রেখে আমরা চলে এসেছিলাম শপিং মলে। আর দেখো আমরা যখন এসেছিলাম তখনও কিন্তু চৈত্র সেল চলছিল, 70% অফ। আর এরপরে কিন্তু দাদা গাড়ি পার্ক করে চলে এসেছে। তো দাদাকে আমি বলছিলাম যে আমার ক্যামেরাটা একটু ধরে দে। আর চলো এরপরে কিন্তু ভেতরে গিয়ে একদম কথা হচ্ছে। আর দাদাকে এখানে আমি বলছিলাম যে ভেতরে ক্যামেরা অন করতে দেবে, তো ভিডিও করতে দেবে। তো দাদা বলছিল সেরকম কিছু বলবে না মনে হয়। আর শপিং মলের ভেতরে এসে যখন আমি ভিডিও করছিলাম না, তখন দেখলাম যে না, সেরকম কেউ কিছু বলছে না। আসলে আমাদের এখানে কিছু কিছু শপিং মল আছে যেখানে ভিডিও করতে দেয় না। তাই আমি ভাবছিলাম যে এখানেও ভিডিও করতে দেবে কিনা, তারপরে দেখলাম যে না, ভিডিও করতে দেয়। এখানে এসেই কিন্তু আমরা প্রথমেই চলে গেছিলাম পাঞ্জাবি দেখতে। আর পাঞ্জাবিগুলো না সেরকম একটা পছন্দ হচ্ছিল না আমার। তো দিদিকে আমি বলছিলাম দেখ এখানে পাঞ্জাবির কালারগুলো সেরকম একটা ভালো নেই, যাও একটা পছন্দ হয়েছিল সেটা কিন্তু সাইজেই হয়নি। কার জন্য এই পাঞ্জাবি দেখছিলাম সেটা তো তোমাদেরকে বললামই না। আসলে আমার বোনের যে বর, তো তার জন্যই কিন্তু পাঞ্জাবি দেখছিলাম। আর তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম নিচে দিদির শাড়ি কিনতে। আর এখানে না অনেক রকমের শাড়ি দেখাচ্ছিল, বাট আমার না সেরকম একটা পছন্দ হচ্ছিল না। আর দিদি কিন্তু আমাকে বলছিল যে তুই যেটা পছন্দ করে দিবি সেটাই আমি নেব। তো এখানে আমার তো সেরকমভাবে পছন্দ হচ্ছিল না, তো আমি ওকে বলছিলাম যে আমার কিন্তু সেরকমভাবে পছন্দ হচ্ছে না। এখানে কিন্তু দুটো শাড়ি দিয়েছিল, যেই দুটো শাড়ি আমার বেশ ভালো লাগছিল। তো দিদিকে আমি বলছিলাম যে এই দুটোর মধ্যে যে কোনো একটা নেই। দিদি আমাকে বলছিল যে আমি কিন্তু একটাই শাড়ি নেবো, যে কোনো একটা বল। মানে ডিজাইন পুরো সেম শাড়ি ছিল, বাট কালার আলাদা ছিল। যে দুটো কালারই কিন্তু খুব সুন্দর লাগছিল। তো দিদি বলছিল যে আমাকে কোনটা পরে ভালো লাগবে সেটা বল। তো আমি দিদিকে বলছিলাম যে শাড়ি দুটো তুই গায়ে নে, তারপর আমি দেখে বলছি। আর এখানে কিন্তু দুটো শাড়ি গায়ে নিয়েই ভালো লাগছিল দিদিকে। আর তারপরে কিন্তু আমার চোখে পড়লো যে মেরুন কালারের শাড়িটা, মানে এই শাড়িটা যেটা ক্যামেরাতে দেখতে লাগছে পার্পেল, বাট সামনে কিন্তু দেখতে লাগছিল মেরুন। তো এটার না কাপড়টা কিরকম যেন একটু ম্যাট ম্যাট করছিল। তো দিদিকে আমি বলছিলাম ওটা বাদ দিয়ে এই শাড়িটাই নেই, এটা বেশি ভালো লাগছে। আর ওই শাড়িটার তুলনায় এই শাড়িটার কিন্তু জরিটা বেশি গ্লেজি ছিল। তো তারপরে আমি বলছিলাম যে এটার আঁচলটা কীরকম আছে সেটা একটু খুলে দেখাও না। তো তারপরে কিন্তু আঁচলটা দেখছিলাম যে খুবই সুন্দর লাগছিল আঁচলটা। তোমরা দেখো কীরকম লাগছে, খুব সুন্দর লাগছে না? আর ব্লাউজ পিসটাও আমি বলছিলাম যে একবার দেখিয়ে দাও তো। আর ব্লাউজ পিসটাও আমাদেরকে দেখিয়ে দিল। শপিং মল থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে গেছিলাম বোনকে নিয়ে কসমেটিক্সের দোকানে, যেটায় অনেকটা টাইম লেগে গেছিলো আমাদের। আর এরপর কিন্তু কসমেটিক্সে মানে বুঝতেই পারছো কত মেকআপের জিনিস, কত কিছু কিনতে হয়। তো এরপরে কিন্তু আমাদের এক এক করে দিয়ে দিচ্ছিলো। আর এতবার করে বাড়ির থেকে ফোন করছিল না, সেটা তোমাদেরকে কি বলবো। আসলে আমরা গেছিলাম প্রায় 5টা করে, আর বাড়িতে আস্তে আস্তে 10টা বেজে গেছিলো।
আর তারপরে কিন্তু দাদা দেখছিল যে এখানে পারফিউম কোনটা নেবে। আর তারপরে কিন্তু আমরা কসমেটিক্সের সব কিছু কেনাকাটি করে চলে গেছিলাম শাখার দোকানে শাখা পরানোর জন্য। তোমাদেরকে তো প্রথমে বললাম একেবারে সব কিছু কেনাকাটি হয়ে গেলে বোনকে শাখা পরিয়ে নিয়ে বাড়িতে আসবো। আর এখানে শাখাগুলো এত সুন্দর ছিল সেটা তোমাদেরকে কি বলবো, তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এই দিনটাকে জীবন দিল উপহার, কিছু কিছু সুখে লবণ। আর এখন কিন্তু বোনের শাখা পরানো হয়ে গেছে। আর দিদি বলেছিল যে শাখা পরাবে তাকে যেন শাখা পরানোর পরে প্রণাম করে। তো বোনকে আমি বলছিলাম যে যা প্রণাম করায়, তো বোন এখানে প্রণাম করে নিচ্ছিল। আর দেখো শাখা পরে হাত দুটো কত সুন্দর লাগছে, তাই না? আর তোমাদেরকে তো বলিনি এখানে দোকানের পাশেই না শাখা তৈরি করা হয়। এই দেখো এখানেই শাখা তৈরি করে। আমি কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কিভাবে শাখা তৈরি হয়। আর তারপরে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে আস্তে আস্তে প্রায় 10টা বেজে গেছিল আমাদের। আর দিদির জন্য সবাই দাঁড়িয়েছিল, গঙ্গা পুজো করতে যাবে, মানে যাওয়ার কথা ছিল সন্ধ্যাবেলায়। আর আমরা যেহেতু কেউ সন্ধ্যাবেলায় ছিলাম না, আর আমার দিদি সম্পর্কে বৌদি হয়, আর বৌদিদেরকে নাকি এই গঙ্গা পুজোর সব নিয়মকানুন করতে হয়। তারপরে যে জল ভরা এইসব রিচুয়ালস থাকে সেগুলো নাকি বৌদিরাই করে। দিদি তো আমাদের সাথে বাজারে গেছিলো, আর আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো, যার কারণে কিন্তু কেউ যেতে পারেনি। আমরা বাড়িতে এসে দেখলাম পাড়ার সবাই বাড়িতে এসে বসে রয়েছে আমাদের জন্য, স্পেশালি দিদির জন্য। দিদি না গেলে তো কিছুই করা হবে না। তারপরে দিদি কোনো রকম এসে জামা কাপড় চেঞ্জ করে শাড়ি ঠাড়ি পরে এরপরে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম গঙ্গা পুজো করতে নদীতে। আর এরপরেই কিন্তু আমরা এক এক করে সবাই মিলে চলে যাচ্ছিলাম নদীতে। তো চলো একদম নদীতে গিয়ে দেখা হবে, কারণ এখানে রাস্তাগুলো তো পুরো অন্ধকার, আর কিছু দেখতেই পাবে না। তো চলো নদীতে গিয়ে দেখা হচ্ছে। তো এখন কিন্তু আমরা নদীতে চলে এসেছি। আর নদীতে আসার পরে যা যা নিয়ম থাকে তো সেগুলো এখানে হচ্ছিল। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই আমি শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।